টমেটো দিয়ে বানানো খাট্টা রেসিপি আমাদের প্রায় অনেকেরই পছন্দ, কিন্তু আমরা আসলে জানি না যে কিভাবে বানালে এটা আরো বেশি সুস্বাদু হতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে কিভাবে শুধুমাত্র টমেটো দিয়ে একটা অসাধারণ রেসিপি করা যায় সেটি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি টমেটোগুলোকে পিস পিস করে কেটে নিয়েছিলাম। এখানে আমি প্রায় অনেকগুলো টমেটো নিয়ে নিয়েছিলাম, যেহেতু টমেটোগুলো আমার বেশি লাগবে আর খাট্টা রেসিপি করার জন্য কিন্তু টমেটোর পরিমাণটা একটু বেশি নেওয়াই ভালো। যাই হোক, তারপর এই সবগুলো আমি একটি কড়াইতে তুলে নিয়েছিলাম। তারপর কড়াইটিকে আমি চুলাতে বসিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছিলাম পানি, যেন টমেটোগুলো সিদ্ধ হয়ে আসে। সেই সাথে আরও অ্যাড করে দিচ্ছিলাম লবণ। তারপর বেশ ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছিলাম। সবজির মধ্যে টমেটো এমন একটা সবজি যে টমেটো এমনিতেই খাওয়া যায় রান্না করা ছাড়াই, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। আর টমেটো দিয়ে তো অনেক অনেক রেসিপি করা যায়, বিভিন্ন মাছ রান্না থেকে শুরু করে সস বানানো অথবা পিৎজা বানানো। যাই হোক, তো এত এত রেসিপির মধ্যে আজকে আমি তোমাদের সাথে এই রেসিপিটি শেয়ার করলাম, কারণ এটা খুবই কমন একটা রেসিপি, কিন্তু আমি একটু ইউনিকভাবে আজকে তোমাদেরকে দেখাবো। তো যাই হোক, তারপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম সিদ্ধ করার জন্য। তারপর এই যে দেখতেই পাচ্ছ, হালকা হালকা সিদ্ধ হয়ে এসেছে। মোটামুটি যখন সিদ্ধ হয়ে আসবে টমেটোগুলো, তখন আমি এখানে দিয়ে দিব চিনি। চিনি দেওয়া হয়ে গেলে আমি টমেটোগুলো আরও বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব, তারপর নামিয়ে রেখে দিব। এই পর্যায়ে এই খাট্টাটাকে আমাদেরকে আবার বাগার দিতে হবে। সেটার জন্য আলাদা একটি কড়াই প্যান যাই বলো সেটা দিয়ে দিব চুলাতে। তেল দিয়ে দিব। তেল মোটামুটি যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিব শুকনা মরিচ। এরপর দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটাই কিন্তু মেইন আর কি এই খাট্টার জন্য, তাহলেই কিন্তু সবচেয়ে ভালো একটা ফ্লেভার পাওয়া যায়। যাই হোক, তারপর আরও দিয়ে দিয়েছিলাম রসুন কুচি। রসুন কুচিটা তো ডেফিনেটলি দিতে হবে, কারণ রসুনের যে ঘ্রাণটা, এটা যে কোনো খাবারকেই, মানে যে কোনো খাবার বলতে যে এই ধরনের খাবার আর কি, এগুলাকে একদম ডিফারেন্ট একটা টেস্ট দেয়। যাই হোক, তো নাড়াচাড়া করে নিচ্ছিলাম আমি এখন বেশ ভালো মতো। মশলাগুলো ভালো মতো ভেজে নিচ্ছিলাম। ভাজা হয়ে গেলে ওই যে খাট্টাটাকে যে নামিয়ে রেখেছিলাম টমেটোর, সেটা আমি ছেড়ে দেব। তো এই তো এভাবে টমেটোগুলোকে ছেড়ে দিয়ে আবারও আমি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে রান্না করে নিব। যখন মোটামুটি কনসিস্টেন্সিটা একটু ঘন হয়ে আসবে, তখন আমি নামিয়ে নেব। তো আমি স্বাদের জন্য পরে আবারও একটু লবণ অ্যাড করে দিয়েছিলাম, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে লবণটা একটু কম হয়েছে। তোমরা চাইলে তোমাদের স্বাদ মতো আগে অথবা পরে মিক্স করে নিতে পারো লবণ, কোনো সমস্যা নেই। তো এই রেসিপিটা কিন্তু খুবই ছোট, খুবই অল্প সময়, একদম ঝামেলা ছাড়া। যখন তোমরা দেখা যাবে রুটি অথবা কোনো কিছুর সাথে এটা খেতে চাচ্ছ, অল্প সময় একদম বানিয়ে ফেলতে পারবে। এটা একদম এমনিতেও খাওয়া যায়, রুটি ছাড়া ভাত দিয়েও খাওয়া যায়, চাইলে খেতে পারবে, কোনো সমস্যা নেই। তো নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে আরও শেয়ার করব কিভাবে টমেটো সংরক্ষণ করা যায় অনেক দিন পর্যন্ত ফ্রিজে রেখে, মানে ওই টেকনিকগুলো। তো সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর সবসময় আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।